হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো রিসেন্টলি আমার বাইকে অনেক কাজ বাজছে, যেমন অনেকগুলো কাজের মধ্যে হচ্ছে আমার বাইকের পিস্টন গেছে, বাইকে প্রচুর পরিমাণে মোবিল খাচ্ছে এবং এক্সস্ট দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে, যার কারণে বাইকে কাজ করাতে হবে। এখন সরাসরি চলে যাচ্ছি গ্যারেজে বাইক নেশনে। অ্যান্ড বাইক নেশনে যাওয়ার পর রাব্বি বাইকে দিয়ে ইঞ্জিন খোলাবো। এমনি কোনো প্রবলেম নাই বাইকের, এমনি তেমন কোনো প্রবলেম নাই, নর্মালি চলতেছে। বাট সমস্যা হচ্ছে গাড়িতে অনেক মোবিল খাচ্ছে, যেটা আসলে প্রবলেম। তো মোবিল খাইতে খাইতে কবে জানি পিস্টনটা সিজ করে ফেলে। তো আসলে পিস্টনে অনেক প্রবলেম ফেস করতেছি। তো বাইকের পিস্টন চেঞ্জ করতে হবে। আর এইসব বাইকগুলোতে আসলে শুধু পিস্টন চেঞ্জ করলে হয় না, পিস্টনের সাথে সাথে আসলে ফুল সিলিন্ডার ব্লক চেঞ্জ করা বেটার। তো ইঞ্জিনে যেহেতু আমি কাজ করাবো, তো ফুললি কাজ করাবো, যা যা দরকার সব কিছু ওভারঅল এভরিথিং কাজ করাবো, যা যা দরকার ইঞ্জিনে। মানে একটা কাজ করবো আর একটা কাজ করবো না, এমনটা না। তো এসে বললাম বাইক নেশনে। তো একটু দুষ্টামি করলাম, সরাসরি বাইকটা ভিতরে ঢুকাই দিলাম। তো সেলফের প্রবলেমটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, সেলফ নিচ্ছে না, সেলফ টোটালি নিচ্ছে না। তার মানে হচ্ছে আমার সেলফ মোটর একবারে ফুল গেছে, আর ইঞ্জিন থেকে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে, যেটা আসলে এখন যেহেতু সেলফ নিচ্ছে না, এখন স্টার্ট দিয়ে দেখানোটা পসিবল না। তো রাব্বি ভাই আজকে ইঞ্জিনটা খুলবে এবং কি কি পার্টস লাগে আমাকে জানাবে, দেন আমি পার্টসগুলো সব আনাবো এবং পার্টস লাগাবো, ইঞ্জিনে কাজ করাতে হবে। যেই চাপ দিছেন ভাই আপনি। তো ভিউয়ার্স, ফাইনালি আপনারা এখন দেখতে পারতেছেন আমার বাইকের সাইড কিট সব, টাঙ্কি সব কিছু খোলা শেষ। তো ইঞ্জিন নামানো হবে অ্যান্ড ইঞ্জিনটা চেক করা হবে যে ইঞ্জিনে কী কী প্রবলেম আছে এবং কী কী চেঞ্জ করতে হবে, সব কিছু চেক করব এবং কোন কোন পার্টস নষ্ট হয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, ফাইনালি আপনারা এখন দেখতে পারতেছেন আমার বাইকের ইঞ্জিন নামানো হয়েছে অ্যান্ড এই যে আমার বাইকের ইঞ্জিন। তো ইঞ্জিনে কাজ করা হবে, এখন ইঞ্জিনের হেড খোলা হবে এবং আস্তে আস্তে ফুল ইঞ্জিনটা চেক করা হবে যে ইঞ্জিনে কী কী প্রবলেম আছে বা কী কী চেঞ্জ করতে হবে। দেখতে থাকেন। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার বাইকের পিস্টনের অবস্থা। তো পিস্টনের অবস্থা খুবই খারাপ, তো পিস্টনটা চেঞ্জ করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পারতেছেন আমার বাইকের ক্লাস প্লেটের সাইডটা খোলা হয়েছে এবং এই হচ্ছে ক্লাস প্লেটের অবস্থা। তো আমি পুরো ফুল অ্যাসেম্বল ক্লাস প্লেট চেঞ্জ করব, পিস্টন, সিলিন্ডার ব্লক, ভেলভ এগুলা সহ আমি হচ্ছে চেঞ্জ করব। তো ভিউয়ার্স, মনটা খুবই খারাপ, অনেকগুলা টাকা চলে গেল। বিষয় হচ্ছে আপনারা আমার সামনে দেখতে পারতেছেন অনেকগুলা মাল, অনেক কিছু আছে এই জায়গায়। মোটামুটি একটা R15 V3 ইঞ্জিনে যা যা দরকার সব কিছু আছে। কি কি কিনলাম আপনাদেরকে একটা একটা করে। এটা হচ্ছে এয়ার ফিল্টার। তো
আমার বাইকে যেহেতু আফটার মার্কেট এক্সজস্ট লাগানো, আফটার মার্কেট একটা ফ্রি ফ্লো এয়ার ফিল্টারও লাগানো, আমি যেহেতু ইঞ্জিন নতুন করে বাঁধাচ্ছি, তো সেক্ষেত্রে আমি আমার স্টক এক্সজস্টটা ইউজ করব, সাথে একটা স্টক এয়ার ফিল্টার, এটা কিন্তু দরকার, এই জন্য এটা নিয়ে আসছি। এছাড়া একটা ইঞ্জিন অয়েল আনছি ইয়ামাহা 10W40 মিনারেল, কারণ ইঞ্জিনটা যেহেতু বাঁধাচ্ছি ইঞ্জিন অয়েল তো লাগবেই। সো এই হচ্ছে ইঞ্জিন অয়েল। তো একটা একটা করে প্রাইস বলি। এটার প্রাইস নিচে হচ্ছে 400 টাকা, আর এটার প্রাইস নিচে হচ্ছে 500 টাকা। তারপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে ফুল গ্যাসকেট। ইঞ্জিনের মানে যা যা গ্যাসকেট দরকার, এই একটা, দুইটা, তিনটা, চারটা গ্যাসকেট দরকার, চারটা গ্যাসকেট নিয়ে আসছি। এই গ্যাসকেটগুলো নিচে হচ্ছে 1800 টাকা। এই গ্যাসকেট ছাড়া আমার আরও হচ্ছে ক্লাস প্লেট অ্যাসেম্বল, যেটা হয় আসলে R15 বা ইয়ামাহার, মানে কখনো অ্যাসেম্বল ক্লাস প্লেট কিনতে পাওয়া যায় না, বাট সবগুলো একসাথে কিনলে ক্লাস প্লেটের প্রাইস পড়ে হচ্ছে 5500 টাকা। এই হচ্ছে ফুল ক্লাস প্লেট। তো এই হচ্ছে ক্লাস প্লেট, 3টা ক্লাস প্লেট থাকে, আর হচ্ছে 2টা প্রেসার প্লেট থাকে। এই হচ্ছে 2টা প্রেসার প্লেট, আর এই হচ্ছে ক্লাসের বাটি। তো এই ফুল ক্লাস প্লেট অ্যাসেম্বল নিয়েছে হচ্ছে 5500 টাকা। তারপরে যদি আসি, এটা হচ্ছে সেলফ রোলার। আসলে মূলত আমার পুরো ফুল সেলফ রোলারটা আমার যায়নি, আমার শুধুমাত্র সেলফের যে বল থাকে, আই মিন আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। একটু কাছে নিয়ে আসেন, এখানে দেখেন কয়েকটা বল আছে, 2-3টা বল, আমার শুধু এই বলগুলা গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে R15 V3 এই শুধুমাত্র বলগুলা সেল করে না, যার জন্য পুরা সেলফ রোলারটা কিনতে হয়। তো এই সেলফ রোলারটার দাম নিচে হচ্ছে 2500 টাকা। তো এখন যেটাতে আসবো সেটা হচ্ছে সেলফ মোটর। তো সেলফ রোলারও গেছে, প্লাস হচ্ছে পাশাপাশি সেলফের মোটরটাও আমার গেছে, দুঃখের বিষয়। তো এই জন্য আরেকটা সেলফ মোটরও কিনা। তো সেলফ মোটরের দাম হচ্ছে 4000 টাকা। আরেকটা কথা বলে রাখি, আমার বাইকের সব কিছু এগুলো কিন্তু ইন্দোনেশিয়ান পার্টস, এগুলো কোনো কিছু একটাও ইন্ডিয়ান পার্টস না। এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে সবচাইতে এক্সপেন্সিভ বা দামি যে সমস্ত পার্টসগুলো, সেটা হচ্ছে এই যে এখানে আছে ফুল সিলিন্ডার ব্লক। তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ভেলভের, কি বলে এটাকে, মনে পড়তেছে না নামটা। ভাই আপনার কি মনে আছে? যাক, মানে ভাই, তবু ভাইয়ের নামটা মনে নাই। এটা হচ্ছে মানে ভেলভের কিছু একটা আর কি। এটা এই ছোট ছোট বল বা যাই হোক, এটা হচ্ছে ভেলভেরই একটা কিছু। তো এগুলা, তারপরে এটা হচ্ছে টাইমিং চেন, যে টাইমিং চেন নিছি অরিজিনাল ইন্দোনেশিয়ান। তারপর হচ্ছে এটা হচ্ছে সিলিন্ডার ব্লকেরই কোনো একটা পার্ট। আর এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে সিলিন্ডার ব্লকের একটা পার্ট, যে কোনো একটা কিছু হবে। সরি, এটা হচ্ছে পিস্টন রিং, এটা হচ্ছে পিস্টন রিং, এটা হচ্ছে পিস্টন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে R15 V3 4টা ভেলভ এখানে আছে। তো এই হচ্ছে 4টা ভেলভ। আর এটা হচ্ছে পিস্টনের বা ভেলভের কিছু একটা হবে, ভেলভের না, এটা পিস্টনের কিছু একটা হবে। তো এছাড়া এখানে আরেকটা জিনিস, এখানে আসলে ওরকম কিছুই নাই, না আছে, আমি আসলে খেয়াল করি না। এখানে ছোট ছোট 2টা রিং আছে, এটা কিসের রিং আমি জানি না, বাট এটা হচ্ছে মানে সিলিন্ডার ব্লকের। এই বক্স থেকে যা যা বের করছি প্রত্যেকটা জিনিস হচ্ছে সিলিন্ডার ব্লকের সাথে জড়িত। আর এটা হচ্ছে সবচাইতে মানে মূল যে জিনিসটা বা ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা হচ্ছে সিলিন্ডার ব্লক। তো এই হচ্ছে ফুল সিলিন্ডার ব্লক, এটা কিন্তু হেড সহ। তো এই সিলিন্ডার ব্লকের প্রাইস হচ্ছে 8000 টাকা নিচ্ছে। সিলিন্ডার ব্লকের প্রাইস হচ্ছে 8000 টাকা নিচ্ছে। তো 8000 টাকার মধ্যে কি কি ইনক্লুডেড, এই মানে এই পার্ট, তারপর হচ্ছে পিস্টন, তারপর হচ্ছে এই যে মানে এই রিংটা, প্লাস হচ্ছে এই যে ছোট ছোট 2টা রিং, আর এই পার্টটা। এছাড়া আর কি আছে, এই 8000 টাকার মধ্যে এগুলাই।
আর কিছু নেই। তো এই এই জিনিসগুলোর প্রাইস নিচে হচ্ছে 8,000 টাকা। আর এছাড়াও হচ্ছে টাইমিং চেনের প্রাইস হচ্ছে 2500 টাকা ইন্দোনেশিয়ান। আর ভেলভের প্রাইস হচ্ছে 4টা ভেলভের প্রাইস হচ্ছে 3200 নাকি 3400 এরকম একটা হবে। আর 4টা ভেলভের সাথে এই যে 4টা জিনিস লাগাতে হয়, এটা কি আসলে আমার নামটা মনে পড়তেছে না, একটু দেখি খোঁজাখুঁজি করি। এটা হচ্ছে সিল, সরি এই যে এখানে লেখা আছে এটা হচ্ছে ভেলভের সিল। এই 4টা সিলের প্রাইস নিচে হচ্ছে 700 টাকা। আর টাইমিং চেনের প্রাইস তো বললাম। আরেকটা জিনিসের দামটা আপনাদেরকে জানাই না, এটা হচ্ছে ক্লাস কেবল। ক্লাস কেবলের অরিজিনাল ইন্দোনেশিয়ান ক্লাস কেবল। এটা অনেকে ইন্ডিয়ানটাকে ইন্দোনেশিয়ান বলে সেল করে, বাট এটা অরিজিনাল ইন্দোনেশিয়ান ক্লাস কেবল। এটার দাম নিচে হচ্ছে 400, এটার দাম নিচে হচ্ছে 500 টাকা না, আচ্ছা সরি, এটার দাম নিচে হচ্ছে 550 টাকা। তো তবু ভাইয়ের মনে আছে। তো এই হচ্ছে ইঞ্জিনের পার্টস, এবং এখানে টোটাল আমি প্রায় 27,000-এর উপরে এবং হচ্ছে 28,000-এর নিচে, এর ভিতরেই মানে টোটাল কিনছি। তো ভিউয়ার্স, আমার বাইকের এই এতক্ষণ যা যা দেখলেন এই সবগুলোই হচ্ছে আমার ইঞ্জিনের জন্য কিনা। মানে আমার ইঞ্জিন আমি আসলে মানে রিপেয়ার করতেছি, কারণ হচ্ছে ওভারঅল 30,000 কিলোমিটার আমার বাইকটা চালাইছি, তো অনেক কিছু ইঞ্জিনে গেছে। বাট আমার যেটা কথা, আমি শুধু পিস্টন বা আমি শুধু সিলিন্ডার ব্লক পাল্টাইলে পারি, বাট আমার নতুন সিলিন্ডার ব্লকের সাথে যদি আমি নতুন ক্লাস প্লেট না লাগাই, আমি যদি নতুন টাইমিং চেন না লাগাই, আমি সব কিছু যদি ওরকম নতুন না লাগাই, তো আমি ভালো একটা পারফরমেন্স পাবো না। আর 30,000-এ কম বেশি সবই গেছে, হয়তো বা অনেক কিছু আমি আর অনেকদিন চালাইতে পারতাম, বাট 2 দিন পর পর ইঞ্জিন খোলা, এই জিনিসটা অনেক ঝামেলা। তো আরেকটা কথা আপনাদেরকে না বললেই না, আমি যার কাছ থেকে মালগুলা কিনছি ওনার নাম হচ্ছে পারভেজ ভাই। উনি হচ্ছে বংশালের মানে অনেক বড় একজন বিজনেসম্যান। উনি হচ্ছে মানে সরাসরি এই মালগুলা ইম্পোর্ট করে, এবং তার কাছে আপনারা যেই প্রাইজে পাবেন এর থেকে কম প্রাইজে আপনারা কোথাও মাল পাবেন না, এটা আমি নিজেও গ্যারান্টি। তো তার ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই হচ্ছে আমার বাইকের মাল বা স্পেয়ার পার্টস বা পার্টস যাই বলি। তো এই সব কিছু ওভারঅল একসাথে প্রাইস পড়ছে হচ্ছে 27,000 থেকে 28,000 টাকার ভিতরে। এক্সাক্ট আমার এখন মানে মাথায় আসতেছে না, মেবি 27,800 বা এরকম সামথিং। আরও কিছু আমার কিনা বাকি আছে। তো সব কিছু মিলে আমার ইঞ্জিনে প্রায় 35,000 টাকার মতো পড়ে যাবে। তো আমি আপনাদেরকে একটা একটা করে প্রাইস তো আমি বললাম, এখন আপনাদেরকে আমি দোকানের লিঙ্কটা দিয়ে দিব। তো চলেন এখন দেখতে থাকি যে কিভাবে এই মালগুলো আমি আমার বাইকের ইঞ্জিনে লাগাই। তো এই হচ্ছে আমার বাইকের ইঞ্জিনে এখন ক্লাস প্লেট লাগানো হচ্ছে। রাবি ভাই ভিডিওতে ফেস হতে যাচ্ছে না দেখে উঠে চলে গেল। এরপর হচ্ছে এই যে সিলিন্ডার ব্লক, না সিলিন্ডার ব্লক না, এটা হচ্ছে ভেলভ, এবং এখানে সিলিন্ডার ব্লক আছে। এভরিথিং সব পার্টসগুলো এখানে আছে, একটা একটা করে লাগাবে, দেখতে থাকেন।
দেখতে পারতেছেন আমার বাইকের যে স্টক ব্যাটারিটা ছিল এটা দিয়ে আমি 3 বছর চালাইছি 30,000 কিলো। তো ওই ব্যাটারিটার অবস্থা খুব খারাপ। এখন আর একটা ব্যাটারি আপাতত কিনলাম, লাগাচ্ছি হিজ। তো এটা হচ্ছে 6 মাসের ওয়ারেন্টি আছে আপাতত। এটা আমি 6 মাস ইউজ করি, দেন আমি আমার বাইকের যে স্টক অরিজিনাল ব্যাটারি ওইটা আনানোর পর লাগাবো। সো একটু পরে আমার বাইক স্টার্ট হবে, দেখতে থাকেন। তো ফাইনালি আমার বাইকটা স্টার্ট দেওয়া হয়ে গেলে কিন্তু এখন বাইকে হচ্ছে থ্রটল দেওয়া যাবে না, পিক আপ দেওয়া যাবে না। তো ভিউয়ার্স ফাইনালি আমার বাইক এখন ফুললি কমপ্লিট, সব কিছু লাগানো শেষ। তো এখন একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখি কি অবস্থা। তো হচ্ছে ক্যামেরাটা একটু বেঁকা, একটু সোজা করি। তো আমার বাইকের ইঞ্জিনের কাজ আমি হচ্ছে বাইক নেশন থেকে করাইছি। তো এখন টেস্ট ড্রাইভ দিই। ব্রেকটা একটু কম ধরে, এটা কি তেল না অয়েলের জন্য? সো হচ্ছে ব্রেকটা একটু কম ধরতেছে, কারণ হচ্ছে অয়েলের জন্য। এটা একটু চালাইলে অবশ্য ঠিক হয়ে যাবে, এটা কোনো প্রবলেম না। তো একটু চালায় দেখি, বাট হচ্ছে স্পিডিং করা যাবে না, খুব স্লোলি চালাইতে হবে, খুব সাবধানে চালাইতে হবে, কারণ হচ্ছে বাইক একবারে ফ্রেশ। এবং সেকেন্ডলি কথা হচ্ছে বাইকের ইঞ্জিনে ম্যাক্সিমাম পার্টস ফুল নতুন লাগানো হয়েছে, যার কারণে বাইকটা খুব সাবধানে চালাতে হবে। এবং 4000 বা 5000 RPM ক্রস করা যাবে না। তো ইঞ্জিনে বেশি একটা প্রেশার দেওয়া যাবে না। তো ওভারঅল বাইকের ইঞ্জিনের সাউন্ড এবং বাইকটা চালানোর পর অনেক মজাই লাগতেছে, নতুন একটা ফিল আসতেছে চালায়া। তো আপনারা তো ফুল ভিডিওতে দেখছেন যে আমি কি পার্টস আমার বাইকে লাগাইছি ইঞ্জিনে, এবং হচ্ছে টোটাল কত টাকা লাগছে সব কিছু আপনারা তখন ভিডিওতে দেখছেন। এছাড়াও বিষয় হচ্ছে আমার বাইকের ইঞ্জিন আমি মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে। তো আমি হচ্ছে 4000 RPM এর 6 গিয়ার পর্যন্ত চালায় দেখি যে পারফরমেন্সটা আমি কেমন পাই। সো আমি ভালোই পারফরমেন্স পাচ্ছি। আসলে যেটা দেখতে পারতেছি যে 4000 RPM এর 6 গিয়ারে আমি চাইলেও 60 ক্রস করতে পারতেছি না। সো আস্তে আস্তে চালাই, কারণ বাইকে ইঞ্জিনে নতুন কাজ করা হয়েছে। ব্রেকিং পিরিয়ড মানতে হবে আবার নতুন করে 4000 কিলো, কারণ ইঞ্জিনে কাজ করাইছি, সিলিন্ডার ব্লক, ক্লাচ প্লেট সব চেঞ্জ করছি, সব যা চেঞ্জ করে একটা বাইকের। তো ওভারঅল আমার কাছে এখন ভালোই লাগতেছে বাইকটা চালানোর পর, ফিল মানে নতুনের মতো ফিল করতেছি। তো ভিউয়ার্স আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আজ আর বেশি কথা বাড়াবো না, অনেকক্ষণ কষ্ট করে অনেক বড় একটা ভিডিও আপনারা দেখলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।